গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তার আগে বলি শুভ রথযাত্রা। ছোটদেরকে অনেক 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 ভালোবাসা, আদর, বড়দেরকে প্রণাম। সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও, পাপড় ভাজা খাও, জিলিপি খাও, সবকিছু যা যা ইচ্ছা করে সব খাও। তো আজকে আমার জন্য ভীষণ একটা স্পেশাল দিন। কি সেটা দিন বুঝতেই পারছো। আজকে ফার্স্ট অফ অল রথ, কারণ ডলুর এটা ফার্স্ট টাইম রথ। আমি তো সো মাচ এক্সাইটেড। আজকে দেখাই যাবো কি করে। আজকে মানে রথ তো কিনে এনেছি, তো কিরকম কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। সাজিয়ে আনিনি, কারণ সাজিয়ে আনলে পরে গতকালকে সাজিয়ে দিত, এখন জিনিসটা নষ্ট হয়ে যেত। সেই জন্য সৌরভ যাবে একটু পরে, তো সবকিছু করে আনবে। এখন গাছের পরিচর্যা করছে সব, এখন গাছ টাছগুলোকে ঠিকঠাক করছে। আর এখন বাজে হচ্ছে 10টা 20। মাসি এখনো আসেনি কাজে, একটু লেট হবে আসতে, চলে আসবে। আজকে সব আমরা ঘুম থেকে উঠেছি, তখন আমি এখানে এখন ডিমটা সাজাচ্ছি, সেই জন্যই তাকিয়ে দেখি কথা বলছি। সকালবেলায় আমি উঠেছি 6:30, বাবা উঠেছে 6:30, ডলু উঠেছে আজকে 7:10, সৌরভ 7:20, মা একটু লেট করে উঠেছে। তাড়াতাড়ি উঠে করবেটাই বাকি। আর ঠাকুরের কাছে শুধু প্রে করছি যেন আজকে বৃষ্টিটা না হয়। রথ মানে পাঁপড় ভাজা, জিলিপি আর মিষ্টি, এগুলো খেতে হয়, তাই তো? গত বছর যেমন মা মালপোয়া পাঠিয়েছিল, এবছর তো আর পারবে না। এবছর অত করতে পারছে না, একটু রান্না করেই বলছে আমার কষ্ট হচ্ছে। আমি তাই বলছি তোমার করার কি দরকার, আমি তোমাকে জোর করি নিজে তুমি করো। এ বাবা, এই ডিমটা ফেটে গেছে। ডোনা ভিকিদের সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা আগের দিনের ব্লগে ডলুর বলছি ডোনার একটা ভিডিও দিয়েছিলাম ওর ব্লাড টেস্ট নিয়ে। তো তোমরা সবাই বলেছো যে ডোনা ভিকি ববকে আরো ভালো করে দেখাতে। ওদেরকে তো আমি ভালোভাবেই দেখাই রেগুলার বেসিসে হয়তো হয় না। ঠিক আছে, আজকে একটু ভালো করে দেখাবো, ঠিক আছে? তো চলো এখন ডিমটা একটু কমিয়ে দিই, ডলুর রথটা দেখাই তোমাদেরকে। চলো, ডলু কিরকম রথ এনেছি দেখাচ্ছি। গরম সকাল থেকে একদম প্যাচ প্যাচে একটা পচা গরম, ভীষণ গরম লাগছে। তো এই হচ্ছে ডলুর রথ। এইটা এখন সৌরভ একটু পরে বেরোবে, সবকিছু নিয়ে আসবে, দিয়ে সুন্দর করে সাজাবে। আর এখানে আছে বলরাম, জগন্নাথ, সুভদ্রা। তো আজকে বিকালে আমরা এটা নিয়ে বেরোবো, ডলু নিয়ে বেরোবে। তুমি আজকে রথ টানবে? পায়ে কি লেগেছে? হ্যাঁ, পায়ে কি লেগেছে? এ বাবা, এটা কি লেগেছে? এটা তো ভিকি দাদার খাবার। এই যে তুমি একটু হাই বলো। বাবা বাবা, একটা কিছু দাও তো, ডলুর পায়ে লেগেছে। দাও তো একটা কিছু, বলো। তুমি একটু হাই বলো, হাই বলো, বলো হাই বলো। আজকে রথ টানবে আজকে ছোনাটা। হ্যাঁ, আরে ওয়াইপার লাগবে না, এমনি একটা দাও না। না না, পাখির খাবার লাগাইনি, ভিকির খাবারটাই লেগেছে। হয়েছে এবার শান্তি, পায়ে কিছু লেগে গেছে ব্যাস। না, আর এই যে মা এখন গাছের পরিচর্যা করছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি এখন অনেকটা ভালো আছি, দেখতে পাচ্ছ। এটা ছেড়ে মাঝে মাঝে হাঁটছি একটু করে, আস্তে আস্তে করে। ডাক্তার বলেছে প্রমোশন হয়ে গেছে এখন। প্রমোশন ঠিক নয়, এইটা ছেড়ে হাঁটতে পারছি, একটু হাঁটছে, একটু তা করতে বলেছে ডাক্তার। আর একটু গাছ লাগাচ্ছে, অনেকদিন গাছে জল পড়ে না, সার দেওয়া হয়নি। একটু গাছগুলোকে দেখতে হচ্ছে, নিজেরা খেলে হতে হবে না। হ্যাঁ, এই করবো গাছগুলো, ওই জন্য একটুখানি জল দিয়ে আসি। একটা তুলসী গাছ বেরিয়েছে, তুলসী গাছটা করে রাখলাম, জবা গাছগুলো সব সার দিলাম, একটু ফিরে ফিরে। কি হয়েছে? কি নেব? এখনই করে নিতে হবে কি? খাবার দাবার কিছু নিয়ে আসো, আজকে রথযাত্রা বলে কথা, তাই না? আজ মিষ্টি খাবো, মিষ্টি। কালকে আমি রাতেরবেলা একসাথে 3টে রসগোল্লা খেয়েছি, 3টে, মানে কি কমলা ভোগ। মাম কে খাবে? মাম চলে এলাম স্নান করে। কেন বলো তো? ডলুকে স্নান করালাম। আর ডলুকে স্নান করানোর সময় ডলু আমাকে প্রচন্ড বাজেভাবে ভিজিয়ে দেয়, ওই জন্য স্নান করে নিলাম। আর এখন বাজে হচ্ছে 11:10। সৌরভ রথ কেনার জন্য সবকিছু নিয়ে এসছে, ও স্নান টান করে সাজাবে।
আর এই যে মিষ্টি, জিলিপি, কচুরি না কি সব এনেছে বললো, এখন কি এনেছে দেখিনি। খাওয়া দাওয়া করি, ছুচোর পেটে ডন দিচ্ছে, খিদে পেয়ে গেছে না বলো, 11টা বাজে। তোকে কখন ব্রেকফাস্ট করে নেয় 9টা সাড়ে 9টা। আমার এই কদিন ধরে সকালবেলায় বেশ ছোট ছোট লুচি আর সাদা আলু চচ্চড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, ব্যাড লাক। কারণ যতক্ষণ না মা সুস্থ না হবে কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, তো চলো খেয়ে নি। এটা কি রাধা বল্লভী না কচুরি? ওরে বাবারে, এত বেলা এত খাবে কে গো? এত মিষ্টি বাবা, ছানার জিলিপি আর রসগোল্লা। নিয়ে আসো। তা আমার তো মোটামুটি সব কাজ কমপ্লিট, দেখলে ডোনা বিকিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ডলুর খেয়ে দিয়ে একচোট ঘুমও হয়ে গেল, মায়ের সৌরভের সব স্নান হয়ে গেছে। আমি জন্য বললাম খাবো পরে, কারণ একটু আগেই তো ব্রেকফাস্ট করলাম, দেখলে হেভি ব্রেকফাস্ট হয়েছে, লাঞ্চে একটু ডিলে করলেও অসুবিধা নেই। এখন এই সময় এসিটা চলছে, ওদের সব খাইয়ে বাবার ঘরে ঢুকিয়ে দিয়েছি, আমি এই সময় সাজিয়ে নিই, দিয়ে তারপরে শান্তিতে খেতে বসবো, নাহলে খেয়ে দিয়ে উঠে করাটাও ঠিক না, যতই হোক রথ বলে কথা, আর খেয়ে দিয়ে উঠে পারবো না। এই দেখো ডলুর জন্য এখন রথ সাজানো হবে, বৃষ্টিও পড়ছে, জানি না বিকালটা কি হবে। সেরকম হলে আমাদের নিচে যে প্যাসেজটা আছে ওই প্যাসেজটাতেই ইয়ে করা হবে, আর না হলে পরে বাবা হাতে ব্যথা করছে, ছাদে তো আর হবে না, ছাদে পসিবল না, ওই কারণ মামামও আসবে, ওর আসতে যদিও একটু লেট হবে, কারণ অফিস ফেরত আসবে তো। ঠিক আছে চলো, তো কিভাবে সাজাচ্ছে সৌরভ দেখো, একটু হাই করে দাও। বাই বাই, আমি বললাম হাই, তুমি বলছো বাই। চলো এখন সাজিয়ে নি, মাও এখানে এসে একটু বসো। হ্যাঁ এই দেখো কি কি আনা হয়েছে, সেটা হচ্ছে এই যে স্টিক, আর কি এনেছো, আর কি এনেছো, ফুল এনেছো, বাবা সাজিয়ে, কি আনন্দ, ওরে বাবা কত কি এনেছে, দেখো কত কি আনা হয়েছে। ওরা সাজিয়ে দিলে কত, 200 টাকা বলছিল, আর এগুলো কত নিল সব শুদ্ধ, 400 টাকা। পুরে সর্বনাশ, কিন্তু এত ভালো করে সাজিয়ে দিত না না। চলো তোমরা দেখো কে কিভাবে সাজাচ্ছে, মানে আজকে দেখো ডলু রথ টানবে, ডলু কত বড় হয়ে গেল দেখতে, দেখো ডলু রথ টানবে আজকে। রথে তো খুব মজা, পুরীতে তো দারুণ ধুম। আমি আবার বিয়ের পরপরই পুরী গেছিলাম রথের সময়, দারুণ মজা হয়েছে, তখন পৌর্ণমী হয়নি, আমি আর তোমার কাকু গিয়েছিলাম, এত মজা হয়েছে। একটা বন্ধু জুটে দিয়েছিল আমাদের, একই হোটেলে ছিল সিয়কে, তখন খুব ভালো হোটেল ছিল, সমুদ্রের কাছে, সারা রাত
রথ যতক্ষণ গেছে যে মাসি বাড়ির পর্যন্ত রথ। আর ভিড় কেমন? আর এত ভিড়, আমি তো হারিয়ে গেছিলাম। তার আগে একবার পুরী আমার যাওয়া হয়েছিল দাদাদের সাথে, মায়ের সাথে। তারপর কাকুর বিয়ের পরে কাকুর সাথে গেলাম একবার, এত ভিড়। তারপর আবার সে মানে চিৎকার করে ডেকে ডেকে তখন কাকুকে পেলাম। আর একটা মানে বন্ধু, তার ওয়াইফ, ওরাও নতুন বিয়ে হয়েছে, আমরা দুজন সঙ্গে ছিলাম। এত মজা হয়েছিল, আজ আমার উপভোগ করতে। আমার খুব ইচ্ছা করে। এত ভিড়, বাপরে! তখন তো আরো ভিড়, করোনা তো ভিড় ছিল না। কোথায়? 90 সালে, 1990 সালে তখন বিয়ের পরপরই আমরা গিয়েছিলাম। খুব আনন্দ করেছি, এত আনন্দ করেছি না সে আর বলার নাই। দিয়ে তারপর ঘুরে টুরে হোটেলে ছিলাম, সে হোটেলে খাওয়া দাওয়া করে আনন্দ করে দারুণ আনন্দ করেছে। ওই আনন্দটা মানে আজ সত্যি পাবো। আর এখন সেরকম তো নেই, এত ভিড়। যাই হোক, এখন কি করে এত নয়, সে জিনিস তো মানে অতীত হয়ে গেছে, স্মৃতি হয়ে আছে। এখন কি করবো, আমার শোনো না। এখন দেখো ওর এতে একটু আনন্দ উপভোগ করবো, ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়, সামনে বছর আরো বড় রথ টানবে। তাহলে তোমরাও ভালো থেকো, রথে এনজয় করো যেখানে যেখানে রথ হয়। আর এই দেখো সৌরভ সাজাচ্ছে, আর আমাদের সাজানো মাস্টার চলে এসছে এখন, ডেকোরেশন চলছে। এইগুলোর তুলনায় রথটা ছোট হয়ে যায়নি তো? এতগুলো জিনিস তো দেবে, ওর বেঁকে পড়ে যাবে না তো? এত এনেছো কেন তুমি? যা পেয়েছো তুলে এনেছো নাকি? পুরো জঙ্গল নিয়ে এসছে। 500 টাকা শুধু ফুল নিয়ে চলে এসছে। পাগল আছে তোর বাবা। ফু বলছে, ফু ফু। ফুল করবো, ফুল কে করছে? বাবা। বাবা কার বাবা? আমার বাবা। আর মা কার? মাটা কার গো? দেখি একবার মুখটা দেখি, তুমি কি করো? দাদু দাদু, দেখি দাদু ভুঁইটা কেমন নাচাচ্ছে। আজকে রথ সাজানো হচ্ছে। আগে ছোটবেলায় বাবা রথ বানিয়ে আমাদের কাঠের রথ বানানো হতো, ফার্নিচারের দোকান ছিল, কাঠের রথ বানিয়ে তারপর ওটা সাজিয়েছিল। এখন আমার এক্সপিরিয়েন্স, আমি সাজাচ্ছি ডোবের জন্য। সৌরভ বাবা সৌরভকে দিয়েছে, সৌরভ বাবা মেয়েকে সাজিয়েছে। এটা হচ্ছে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আর হ্যাঁ, ওই বিভিন্ন তাও তো নাগের বাজারে কত বড় করে রথ হতো, এবার তো আর কিছুই হলো না। 2019-এ বলো, ডলু তখন পেটে কি ঘোড়া ঘুরেছি রথে, ওই ভিড়ের মধ্যে ঘুগনি খাওয়া, পাঁপড় ভাজা, মিষ্টি খাওয়া, মালপোয়া, কি সুন্দর মেলা বসতো ওই ফ্লাইওভারের নিচটায়। কিচ্ছু হচ্ছে না, 20-21 পুরো শূন্য হয়ে গেল। এই এতগুলো তুমি যে বড় বড় স্টিক এনেছো, অত ঢেকে যাবে তো গো? কিছু ঢাকবে না। এই দেখো ডলুর রথ তৈরি হয়ে গেছে, পুরোটাই সৌরভ সাজিয়েছে। অল ক্রেডিট গোস টু ডলুর বাবা। And all video credits, choreography credits, videography credits goes to ডলুর মা। খুব সুন্দর সাজানো হয়েছে, বলো কেমন হয়েছে তোমরা জানিও, ঠিক আছে? আমাদের নিচে তো দেখছি অনেক রথ বেরিয়েও গেছে সবাই। এই থালা দুটো দিয়ে দাও, কিন্তু যে রথ নিয়ে বেরোবে সে এখনো ঘুমাচ্ছে। এখন বাজে হচ্ছে দেখো 6:45 বেজে গেছে। এখন যদি না বেরোনো হয় আর কখন বেরোনো হবে বলো? কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, এই যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই রথের চাকার তলায় চুল কেটে দিতে হয়, জানো তো? তাহলে বলে নাকি চুল খুব তাড়াতাড়ি বাড়ে। এই রথের চাকায় চুল দিলে মুশকিল আছে। এইটুকুতে হবে না, আর একটু বড় দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাকে পেছনে ধরতে হবে। আর এই থালা দুটো দিয়ে দাও।
ধূপ দেখাতে হবে। তোমাদের সবাইকে ডলু এখান থেকেই নকুলদানা দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে আমরা বাড়ি এসে যা করার করব। তো ডলুর বাবা এখন রেডি হয়ে যা। এখন সৌরভ না, এখন ডলুর বাবা। সবাই দেখলাম ঘোড়ার মুখে বেঁধেছে, কিন্তু ঘোড়াতে বাঁধলে পরে ও ঘোড়া সমেত উল্টে পড়বে। ডলু কই? ওইটা দাও, ওইটা দাও। আরে ওইটা নিয়ে না, তোমাকে রথ টানতে হবে। জ্বালাই ডলু রথ টানবে? রথ টানার আগে জিলিপি খাওয়া গেল? হ্যাঁ কি গো? আস্তে 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 আস্তে। ও বাবা বাবা বাবা, হ্যাঁ ভাই, বাবা 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 বাবা, বাহ বাহ বাহ। এদিকে এদিকে এদিক দিয়ে বাবা হাসি কি? আচ্ছা তুই আয়, আমি এইদিকে ভিডিও করি। দেখো 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 দেখো, আমাকে দাও। বাবা বাবা বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও আর একটু বড় না হলে মুশকিল। হ্যাঁ সবাই দেখছে, তুমি চলো। মা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো করেছি, ছেড়ে দাও। তুমি হাত ধরো, তুমি হাত ধরো, ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে, ফোনটা আমার হাতে দাও, আমি এইখান থেকে করছি। নাকি একটু দূরে গিয়ে এই দেখো ডলু ঘুরে চলে এসছে। আর আর কি পেয়েছে? এই দেখো টাকা পেয়েছে। এখানে 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 1 টাকা কয়েন পেয়েছে। সবাইকে প্রসাদ দিয়েছে। ডলু এখন জল খাবে আর সবটাই কোলে, আর আমি একবার টানছি আর বাবু একবার টানছে। সামনে বছর এই অসুবিধাটা হবে না, এখন তো ছোট না। আর এই দিকটাতে এমনি বাম্পার খুব, যাক টানতে পেরেছে এটাই যথেষ্ট। আমি তাই মাকে বলছিলাম, হ্যাঁ টেনেছে, হ্যাঁ এই যথেষ্ট। আমি ওর চুলটা একটুখানি কেটে চাকায় তলায় দিয়ে দিয়েছি। বলে রথের দিন চুল কাটলে নাকি চুল তাড়াতাড়ি বাড়ে, জানি না। হ্যাঁ আমি তাই মাকে বলছিলাম 2019-এ পেটে ছিল, 2020-তে লকডাউন, আর এই বছর মেয়ে রথ টানছে। কত তাড়াতাড়ি সময় যে চলে যায় সত্যিই বুঝতে পারছি না। আর এখন বাজে হচ্ছে 6:45, একটু পরেই মাম্মা আসবে। জিলিপি টিলিপি আনো, সব হোক, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। এই দেখো আমি এখন বেরোলাম, যাচ্ছি হচ্ছে জিলিপি আনতে আর সিঙ্গারা আনতে, ঠিক আছে? চলো।
কি আছে? কাকে চাই? আমার চলে এসছে, এখন ওর জন্য পাপড় ভাজবো, পেয়ারা আছে, জিলিপি আছে, মিষ্টি দেবো যাতে ওর রাতের বাড়ি খাওয়ার 12টা বেজে যায়।